লোভী মেয়ে এবং সোনালী খেজুর। বালির ঢালের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট গ্রামে জয়নব নামে একটি অল্প বয়সী মেয়ে থাকত। সে তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিল, কিন্তু তার একটাই ত্রুটি ছিল, সে অত্যন্ত লোভী। তার যতই থাকুক না কেন, সে সব সময় আরও বেশি চাইত। একদিন এক বৃদ্ধা মহিলা গ্রামের বাজারে এলেন সোনালী খেজুর ভর্তি একটি ব্যাগ নিয়ে। সূর্যের আলোয় খেজুরগুলি ঝলমল করছিল। গ্রামবাসীরা কখনো দেখেনি এমন কোনো ফলের মতো নয়, কিন্তু চিৎকার করে তিনি বললেন, এই খেজুরগুলি সাধারণ নয়, এগুলি আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা। কৃতজ্ঞতার সাথে খাওয়া হলে এগুলি আশীর্বাদ নিয়ে আসবে, কিন্তু লোভের সাথে খাওয়া হলে এগুলি দুর্ভাগ্য নিয়ে আসবে। জয়নব তাদের সৌন্দর্য মুগ্ধ হয়ে মহিলার কাছে ছুটে গেলেন। এগুলোর জন্য কত? তিনি এক মুঠো ধরে জিজ্ঞাসা করলেন। বৃদ্ধা মহিলা হাসলেন, তুমি যত খুশি নিতে পারো, কিন্তু মনে রেখো, লোভ ক্ষতির দিকে নিয়ে যায়। জয়নব উপহাস করলেন, কি বাজে কথা! আমার যত বেশি আছে আমি তত বেশি ধনী হচ্ছি। গ্রামবাসীদের ফিসফাসানি উপেক্ষা করে সে পুরো ব্যাগটি ছিনিয়ে নিয়ে বাড়ি ছুটে গেল। ভাগ করে নেওয়ার জন্য সতর্ক করে দিচ্ছিল। সেই রাতে সে তার ঘরে নিজেকে আটকে রেখে সোনালী খেজুর খেতে শুরু করল। প্রতিটি খেজুর মধুর চেয়েও মিষ্টি ছিল, মুখে গলে যাচ্ছিল। কিন্তু সে যতই খায় না কেন, সে তার আরও বেশি আকাঙ্ক্ষা করতে লাগল। তার ক্ষুধা অসহনীয় হয়ে উঠল, যেন তার মুখের ভিতরে আগুন জ্বলছে। তারপর অদ্ভুত কিছু ঘটে গেল। তার আঙুল সোনালি হয়ে গেল, তারপর তার বাহু, তার ঘাড় এবং শীঘ্রই তার পুরো শরীর মূর্তির মতো জ্বলজ্বল করতে লাগলো। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে আটকা পড়ে গেল, তার নিজের লোভে নিথর হয়ে গেল। পরদিন সকালে তার মা জয়নবের ঘরে একটি সুন্দর সোনার মূর্তি দেখতে পেলেন। বৃদ্ধা মহিলার সতর্কবাণী সত্য বুঝতে পেরে গ্রাম শোক প্রকাশ করলেন, কিন্তু সোনার মূর্তিটি সকলের জন্য একটি শিক্ষা হিসেবে রয়ে গেল। কৃতজ্ঞতা ছাড়া সম্পদ একটি অভিশাপ, এবং লোভ কেবল ধ্বংসের দিকে নিয়ে যায়। একদিন একজন ভ্রমণকারী গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং গল্পটি শুনতে পেলেন। তিনি ফিসফিসিয়ে একটি দোয়া করলেন এবং সোনালী মূর্তি স্পর্শ করে বললেন, হে আল্লাহ, যারা তোমার জ্ঞান ভুলে গেছে তাদের ক্ষমা করো। সেই মুহূর্তে সোনালী মূর্তিটি ধুলোয় মিশে গেল এবং সেখান থেকে একটি পাখি বেরিয়ে এলো। সোনালী কিন্তু বাতাসের মতো হালকা। এটি তার ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে গেল, দিগন্তে অদৃশ্য হয়ে গেল।
গ্রামবাসীরা এটিকে একটি চিহ্ন হিসেবে নিয়েছিল। সম্ভবত জয়নবের আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু শিক্ষা রয়ে গেছে। সেই দিন থেকে গ্রামের লোকেরা সর্বদা তাদের যা ছিল তা ভাগ করে নিত। মনে রাখত যে প্রকৃত সম্পদ তুমি কতটা সংগ্রহ করো তাতে নয়, বরং তুমি কতটা দাও তাতে।